আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এখন আমরা চলে এসেছি হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আমি হলাম শিক্ষিকা অর্থাৎ সহকারী শিক্ষিকা। আজ আমাদের স্কুলে হলো ক্লাস পার্টি, তাই আমাদের স্কুলে সব কিছু আয়োজন সকল ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা আমাদের এখানে সবাই মজা করবে। সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের স্কুলটা সাজানো হয়েছে। আমাদের স্কুলটা কত সুন্দর, সবুজে শ্যামলে ভরা, এবং সব ম্যাডামরা স্যাররা সবাই বসে আছে, সবাই আনন্দ করছে। বাচ্চারা স্কুলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। বসে ছানা ম্যাডাম, তার সাথে আমাদের আরেকজন ম্যাডাম সেলিনা ম্যাডাম। এই যে এখানে ছোটো ছোটো বাচ্চারা সব খেলাধুলা করছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারা খুব মজা করছে এবং সবাই সবার সাথে ভাব বিনিময় করছে। তারা কেউ ছবি তুলছে, কেউ ঘুরছে, সবাই সব রকমভাবে নিজেদেরকে আনন্দে বিনোদনে সুন্দরভাবে আজকের দিনটা আমাদের কাটছে। সকাল থেকেই আমি ব্যস্ত, কারণ যেহেতু আমার স্কুলের মধ্যে ক্লাস পার্টি আর টিচার হিসাবে আমার অনেক দায়িত্ব আছে, তাই মনে করেন সব কিছু নিয়েই অনেক ব্যস্ততার মাঝেই আজকের দিনটা কাটলো। আর তার সাথে আপনারা তো আছেনই, আপনাদেরকে সাথে না থাকে আপনাদের জন্য যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, সেই জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই নিজেদের ব্যবহার দ্বারা মুক্ত করতে চাই, যাতে তারা সকলেই খুশি হয়। একসাথে হয়ে সবাই সুন্দর, সবাই দেখতে অনেক সুন্দর, তাদের মনটাও অনেক, মানুষ অনেক ভালো। দেখেন ম্যাডামরা সবাই ঠিক করেছে, স্যার অজিত স্যার দেখছেন কত সুন্দর স্টেজ সাজানো হয়েছে। আপনারা দেখেন স্কুলটা কেমন, আমাদের স্কুলটা কেমন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের স্কুলে ক্লাস পার্টি এবং স্কুলের পরিবেশটা কেমন লেগেছে। এটা হলো আমাদের গার্ডিয়ানরাও দেখতে ক্লাস পার্টিতে গার্ডিয়ানরাও অংশগ্রহণ করেছে। সবাই অত্যন্ত খুশি। আমাদের ছিল দেখবেন, আমাদের এন্ট্রি গেট সাজানো হয়েছে, যেখানে যে আমাদের স্টুডেন্টরা সবাই কেমন লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে, কেমন লাগছে, দুজনে পরে পরে অনেক সুন্দর করে রেডি হয়ে আসছে। তাদের সাথে কথা বললাম যে তাদের কেমন লাগছে। তাহলে স্কুলের ফিলিংস কেমন? ভালো। তারা বললো যে তাদের নাকি খুব ভালো লাগছে, তারা খুবই মিষ্টি, খুবই ভালো। এটা ক্লাস কি অবস্থা, কেমন আছো তোমরা? ভালো, সবাই ভালো, সেরা অনেক ভালো, তোমাদের সবাইকে ভালো লাগছে। তারা সবসময় স্কুলের ক্লাস পার্টিতে কি গার্ড, এই যে এখানে ফিতা ধরা হচ্ছে,
আমাদের সভাপতি আমাদের স্কুলের যে সভাপতি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে এবং আমাদের এত সুন্দর অনুষ্ঠানের মধ্যে তিনি অংশগ্রহণ করবেন। আমাদের স্কুলের মধ্যে প্রত্যেকটা মেম্বারই তাদের নিজের দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করে। আর আমার মনে হয় তারা সকলেই নিজের দিক থেকে বেস্টটাই দেয়। এটা হলো আমাদের স্কুলের গেট। দেখতে পাচ্ছেন এখানেও গার্ডিয়ানরা সব আছেন, বাচ্চারা আছে, খেলাধুলা করছে। দেখেন সব বসে আছে, কেউ গল্প করছে, কেউ আছে। এই সাইডটা যে সাইডে আমি এখন যাচ্ছি সেটা দেখছি গার্ডিয়ানদের বসার ব্যবস্থা রয়েছে। তারা রাস্তা ছোটো বাচ্চাদের গার্ডিয়ানদের বেশি ভালো লাগে না, কিন্তু অনেক গার্ডিয়ানদের আসতে হয়। ব্যবস্থা রেখেছে। দুই পাশে দেখছেন আমাদের হেড স্যারের এই সাইডে হলো আমাদের সব শ্রেণীর কক্ষ, সাথে টিচার্স রুম। এই দেখেন সবাই কত সুন্দর। এই যে আমাদের মোহাম্মদ আলী স্যার, এই যে সবাই যাচ্ছেন। এই দেখেন আমরা চলে আসলাম। এখন এই যে বাচ্চারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কেন আমাদের সভাপতি স্যার চলে আসছেন। কান্না স্যার অনেক ভালো একজন মানুষ। সে আমার নিজস্ব ব্যক্তিগত দিক দিয়ে যদি বলি, সে অনেক ভালো একজন মানুষ। আমাদের মধু স্যার ছিলেন, উনিও অনেক ভালো একজন মানুষ ছিলেন এবং সে সবসময় খেয়াল রাখতেন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে। সে সবসময় চিন্তিত থাকতেন কীভাবে স্কুলটাকে ডেভেলপ করা যায়, স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করা যায়। সেই জন্য দেখতে পাচ্ছেন ডিজে পার্টি হচ্ছে, বাচ্চারা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ চলেন আপনাদেরকে নিয়ে যে দেখেন। দেখেন আমরা চলে আসছি। এই যে আমাদের কমিটির সদস্যবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এই যে মোহাম্মদ আলী স্যার উপস্থিত আছেন, আন্না স্যার উপস্থিত আছেন, শেখ স্যার উপস্থিত আছেন, এর সাথে সাথে আরও অনেকেই কমিটির সকলে উপস্থিত আছেন। দেখেন তারা ফিতাটা কেটে এখন প্রবেশ করবেন। এই যে বাচ্চাদের আনন্দ উল্লাস করছে, তারা সবাই অনেক খুশি এবং তারা সবাই আমাদের অনুষ্ঠানের প্রতিটা অনুষ্ঠানেই তারা আমাদের সাথে অ্যাটেন্ড করেন এবং আমাদের সাথে খুশিটা ভাগাভাগি করে নেন। তারা সকলেই অনেক ভালো বলতে প্রচুর হেল্পফুল। তারা অনেক ভালো একজন মানুষ এবং আমি মনে করি যে এই স্কুলে বাচ্চাদের ভর্তি করলে বাচ্চারা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে, কারণ এখানে টিচারদের সাপোর্ট যেমন থাকে, কমিটির মেম্বারদেরও সাপোর্ট তেমনই থাকে। তারা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এবং স্টুডেন্টের গার্ডিয়ানদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আলোচনা করে যে কীভাবে বাচ্চাদেরকে ভালো এডুকেশন দেওয়া যাবে এবং তাদের এই এডুকেশনের মাধ্যমে কীভাবে তাদের একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যাবে। তাই বলবো, আমি নিজস্ব ব্যক্তিগত দিক দিয়ে সাজেস্ট করবো সকলে হাজী ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজে সে অবশ্যই নিজের বাচ্চা ভর্তি করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে থাকবো এবং ভালো ফলাফল করবো, স্কুলকে আগে নিয়ে যাব। এখানে সুন্দর মনোরম পরিবেশে বাচ্চারা আমার খুব হাসি খুশিভাবে ক্লাস করে তাদের নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরেও আপনাদেরকে আমি বলবো যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমি অনেক বেশি কথা বলে ফেলছি। দেখেন তারা ইতিমধ্যে আমাদের এখানে এন্ট্রি করে দিয়েছে এবং তারা এখন যাচ্ছেন হলো কেক কাটতে। আমাদের স্কুলে যেহেতু ক্লাস কাটি তো কেক তো হবেই, খাবার দাবারও হবে, অবশ্যই সব কিছুই আয়োজন করেছেন আমাদের স্যাররা আর তারপর আমাদের কমিটির মানুষরা। তারা সবাই খুব সুন্দর করে আয়োজনগুলি করেছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিতরে
লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আমাকে যে আমার ব্লগগুলি কেমন হয় এবং কেমন লাগে আপনাদেরকে ব্লগগুলি। আমি চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলি করতে, কিন্তু আসলে নতুন যেহেতু তাই ওভাবে করতে পারি না। তাই আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে করতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্তগুলি উপহার দিতে পারি, যেটা দেখে আপনাদেরও এন্টারটেনমেন্ট হবে এবং আপনারাও অনেক বেশি খুশি হবে। দেখেন আমরা চলে এসেছি ইতিমধ্যে কেক কাটার জন্য। স্যার কেক কাটার জন্য দেখবেন দেখেন ভিড়ের মাঝখানে আমি সামনে যেতে পারছি না। স্কুলের নাম দিয়ে কেকটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা ডেকোরেশন করেছে স্যার, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। কেকটার স্বাদও যদি বলি তো মানে প্রচুর পরিমাণে ভালো ছিল, আমাদের খেতে খুব ভালো লেগেছে। এই দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে প্লে 1 কেজি এগুলোর বাচ্চাগুলিকে সাথে আমাদের স্যার নিজের সাথে নিয়ে কেকগুলি কাটবেন সরি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাসুবা আছে, অনেক ভালো লোক খেতে অনেক বেশি এক্সাইটেড। আমাদের প্রচুর ভালো লাগছে, মানে এইসব মুহূর্ত আসলে বলার না, কিন্তু মানে প্রচুর একটা মানে অন্যরকম একটা ফিল আসে, খুব ভালো লাগে যখন ছোটো ছোটো বাচ্চারা আমাদেরকে নিজেদের ঘরের মানুষের মতো নিজেদের মতো মেনে নেয়। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আমি অনেক বেশি বলে ফেলেছি, অনেক বড় হয়ে গেছে ব্লগটা। কিছু মনে করবেন না আপনারা, সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল।